নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি নতুন আর একটা দিনে নতুন আরেকটা আলোচনা নিয়ে। আজকের আলোচনাগুলো চলো শুরু করে দিই। প্রথমেই বলি, যেখানে তোমার গুরুত্ব নেই সেখানে তুমি যাওয়া বন্ধ করে দাও। সেটা যদি কারোর বাড়ি হয় হোক বা কারোর মনই হয় হোক, যাওয়াটা তুমি বন্ধ করে দাও। মাত্র 100 টাকা দামে যদি একটা জামা কেনো, সেই জামাটা পচে যাওয়ার আগেই মানুষের শরীরটা পচে যায়। তবু মানুষের এত অহংকার, কিসের এত অহংকার? কখনো দেখাবে রূপের অহংকার, কখনো আবার দেখাবে টাকার অহংকার। তাই বলতে গেলে বলতেই হয় যে কিসের এত অহংকার? ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। বৃষ্টির জল যদি কোনো পরিষ্কার পাত্রের উপরে পড়ে, সেই জলটা আমরা খেলেও খেতে পারি, কিন্তু সেই জলটা যখন নর্দমার উপরে পড়ে, সেই জলটা দিয়ে পা ধোয়াটাও আমাদের উপযুক্ত বলে মনে হয় না। আবার সেই জলটা যখন কোনো পদ্ম পাতার উপরে পড়ে, তখন দেখবে সেটা নিজেই রূপোর মতন, মুক্তোর মতন চকচক করতে থাকে। আবার সেই জলটা যদি কোনো ঝিনুকের উপরে পড়ে, সেটা খোদ মুক্তোতেই পরিণত হয়। আমাদের এই পৃথিবীতে কয়েকশো প্রাণীর বসবাস আছে। এই পৃথিবীতে শুধু মানুষই রোজগার করতে পারে, বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না। আর মানুষের পেট কখনোই ভরে না। জীবনে ভালো থাকতে গেলে এই কথাগুলো আমাদের সবসময় মেনে চলতে হবে। প্রথমত, আমাদের টাকা ইনকাম করতে হবে। খুব বেশি মায়া হলে সেটা ত্যাগ করতে হবে। অতিরিক্ত আশা, মানে কারোর প্রতি যদি অতিরিক্ত আশা করে থাকো, সেই আশা ছেড়ে দাও। নিজেকে সবসময় ভালোবাসো আর নিজেকে চিন্তা করা বাদ দাও। সবসময় হাসি খুশি থাকো, নিজেকে সময় দিতে শেখো। মানুষের নিজের বলতে কিচ্ছু নেই। জন্মটা অন্য আরেকজন দেয়, নামটা কেউ না কেউ একজন রেখে দেয়, শিক্ষাটা আমরা পাই অন্য আরেকজনের কাছ থেকে, রোজগার সেটাও কিন্তু আমরা অন্য কোথাও থেকে পাই। শেষ যাত্রাটা আমাদের অন্যের কাঁধে ভর করেই চলতে হয়। তাই মানুষের নিজের বলতে কিছুই নেই। যদি কখনো মনে হয় আমি ছাড়া পৃথিবীটা একদম অচল, তুমি একদম ভুল ভেবেছ। তুমি তাহলে দেওয়ালে তোমার বাড়ির পূর্বপুরুষের ছবির দিকে তাকাও। তারাও একদিন ছিল, তারাও এখন আর নেই, কিন্তু তবুও দুনিয়া কিন্তু থেমে থাকেনি তাদের জন্য। দুনিয়া ঠিক চলেছে। তাই বলি, তুমি কখনো ভেবো না তুমি ছাড়া পৃথিবী অচল। তো চলো বন্ধুরা, আজকে এটুকু বললাম। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো। নমস্কার।